ওকে, সবাই আই থিঙ্ক শুনতে পাচ্ছ? Yes, sir. হ্যাঁ, আর পাসওয়ার্ডটা ওই যে ওকে দিয়ে দাও, ডেস্কটপে মেবি এই কারণে হোয়াটসঅ্যাপে অ্যাভেলেবেল না। Sir, এক সেকেন্ড এই সাইডে লিখি। আচ্ছা, ও আমি ডায়াগ্রাম কেন মুছে দিলাম? এটা ক্যাপিটাল আর ছিল, এটা ও থেকে বি পয়েন্টে আসতে ওর টাইম নেবে ক্যাপিটাল টি টাইম। ওকে, এখন আমাদের কাজ হচ্ছে গিয়ে এই কি ক্যালকুলেশন করা বলো তো? আর ক্যালকুলেশন করতে হবে। বলো তো এই আর এর ইন্ট্রোডাকশনটা কি? আর কে বলা হচ্ছে গিয়ে কি হরিজন্টাল রেঞ্জ। ওকে, রেঞ্জ। সো হোয়াট ইজ আর? এই হরিজন্টাল রেঞ্জটা তো ওয়ান কাইন্ড অফ কি হরিজন্টাল ডিসপ্লেসমেন্ট না? ডিসপ্লেসমেন্ট অ্যালং এক্স এক্সিস বলা যাচ্ছে না? ডেফিনেটলি। সো আমি আর এর বদলে এভাবে লিখতে পারবো, দেখো তো, ইউ এক্স টি প্লাস হাফ জি এক্স টি স্কোয়ার। স্যার, বলো। একটু ইন্টারাপ্ট করলাম স্যার, নিচে এখানে t is equals to 2t, তারপর কি লিখেছেন? একটু ব্লার আসছে। 2t1 equals to 2t2। আচ্ছা, আচ্ছা, দেখো তো আমি ও থেকে বি তে যেতে যে ডিসপ্লেসমেন্ট, এটা কি এক্স এক্সিস বরাবর ডিসপ্লেসমেন্ট, এটার বদলে কি আমি এক্স বলা যাবে? ও থেকে বি এর যে ডিসপ্লেসমেন্ট এটাকে এক্স বলা যাচ্ছে, তাহলে এক্স আমি লিখতে পারি। বাট এক্স এর বদলে যদি আমি ক্যাপিটাল আর লিখে ফেলি, তাহলে এই ইউ এক্স এর বদলে হয়ে যাবে ইউ কস থিটা। আর এই টি এর বদলে কি হবে বলো? টি1 হবে, টি2 হবে, না ক্যাপিটাল টি হবে? ক্যাপিটাল টি হবে। কেন ক্যাপিটাল টি হবে? স্যার ও টু বি না, কারণ ও থেকে বি তে যেতে ওর এই ক্যাপিটাল টি টাইম দেয়, রাইট? দ্যাট ইজ ওয়াই টিটা হয়ে যাবে ক্যাপিটাল টি। আর জি এক্স টু জিরো, এই কারণে এই পার্টটা জিরো হয়ে যাচ্ছে। আচ্ছা, আর এর ভ্যালু আরটাকে লিখে ফেললাম ইউ কস থিটা। এই ক্যাপিটাল টি এই মাত্র পরে আসছে আমরা, টু ইউ সাইন থিটা ডিভাইডেড বাই জি। লিখে ফেলি, টু ইউ সাইন থিটা ডিভাইডেড বাই জি। বলো দেখি তাসনিয়া, এখন এটাকে কি করা যাবে? এটাকে আমরা কি করতে এটা পারি? এখন ইয়া হয়ে যাবে tan থিটা বাই জি। হুম, এখানে কি স্যার হবে? এটা এখন হচ্ছে tan ইউ ইন্টু ইউ, ইউ স্কোয়ার, আর এটাকে লেখা যাবে টু সাইন থিটা ইন্টু কস থিটা ডিভাইডেড বাই কি জি। বাট এই টার্মটা দুইটা, এটাকে একটা ফর্মুলা তোমরা ট্রিগোনোমেট্রিতে পড়বা। ফর্মুলাটা হচ্ছে এরকম যে টু সাইন থিটা ইন্টু কস থিটা, এটাকে ডিরেক্ট লেখা যায় সাইন টু থিটা। যখন এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল সেম থাকবে অ্যান্ড এখানে একটা টু থাকবে, এখানে সাইন কস থাকবে, এটাকে আমরা সাইন টু থিটা লিখতে পারবো। সো এই কারণে এটাকে লেখা যাবে ইউ স্কোয়ার সাইন টু থিটা ডিভাইডেড বাই জি। এইটাই হচ্ছে কি আমাদের রেঞ্জ। এখানেও দেখো রেঞ্জটা ইউ অ্যান্ড থিটা ডিপেন্ডেন্ট, ইউ অ্যান্ড থিটার উপর ভ্যারি করে আর এর ভ্যালু ভ্যারি করবে। বুঝা গেছে? জি স্যার। ওকে, এই হচ্ছে কি আমাদের, তার মানে কি একটা প্রজেক্টাইলকে আমি যখন থ্রো করব, ওর ম্যাক্সিমাম হাইটে যেতে কত টাইম লাগবে, ম্যাক্সিমাম হাইট থেকে ফ্লোরে আসতে কত টাইম লাগবে, যেখান থেকে থ্রো করব ও যেই পয়েন্টে গিয়ে পড়বে ওই বরাবর, ওই লেভেল বরাবর তার কত টাইম লাগবে, সেটা আমরা ক্যালকুলেশন করতে পারবো। আমরা ক্যালকুলেশন করতে পারবো ও কত দূরে গিয়ে পড়বে, ম্যাক্সিমাম কত উপরে উঠবে, এগুলো আমরা খুব ইজিলি ক্যালকুলেশন করে ফেলতে পারবো। অ্যান্ড যে ফর্মুলাগুলো আমরা পড়লাম, এই ফর্মুলাগুলা হচ্ছে গিয়ে তোমাদের জন্য নিউ, অ্যান্ড নিউ ফর্মুলা মানুষ, তোমরা হচ্ছে গিয়ে স্টুডেন্ট হচ্ছে গিয়ে তাড়াতাড়ি ভুলে যায়। অ্যান্ড বেশি মনে রাখার জন্য কি করতে হবে? বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে। ওকে, আমরা এখন এই ফর্মুলাগুলো পড়লাম, এখন এই ফর্মুলাগুলো আরেকবার একটা সাইডে লিখে ফেলতেছি, আমি রিভিশন করতেছি এখন এতক্ষণ আমি কি পড়লাম। ওকে,
আচ্ছা, এখন বলো সাদিয়া, বলো এই T1 মানে কি? T1 এর ইন্ট্রোডাকশন কি ছিল? T1 এর পরিচয় কি? আমি একটু বসলাম। T1 টা So কি? time taken from ground to maximum height. আর T2 টা কি? Time taken from maximum height to ground. ক্যাপিটাল T? Capital T flight time. ফ্লাইট টাইম বলতে কি বুঝো? স্যার যে পয়েন্ট ও থেকে পয়েন্ট বি তে যাইতে যে সময়টা লাগে ওটা সময় হচ্ছে লাগে, মানে ফ্লাইট লেভেল সেম টাইম। থাকতে হবে, তাই না? স্যার ইয়েস স্যার। হ্যাঁ। এন্ড হোয়াট অ্যাবাউট H? এইচ হচ্ছে ম্যাক্সিমাম হাইট। ম্যাক্সিমাম হাইট মানে ও কত ম্যাক্সিমাম কত উপরে উঠবে, তাই তো? ইয়েস এন্ড ইয়েস হোয়াট স্যার। অ্যাবাউট R? হরিজন্টাল রেঞ্জ। মানে কি? হরিজন্টাল রেঞ্জ স্যার ও থেকে বি তে যে ডিসটেন্স ও হ্যাঁ, ও কভার করবে কতটুকু এটা যে পয়েন্ট থেকে ফ্লাইট শুরু করবে ডিসটেন্স এন্ড যে পয়েন্টে গিয়ে পড়ে যাবে ওই হরিজন্টাল ডিসটেন্সটা কতটুকু সেটা, রাইট? আচ্ছা, সেটা। ইয়েস হ্যাঁ, স্যার। গুড। তো পেরেছে ভালো মতো। আমরা একটু ফর্মুলাগুলো লিখে ফেলি। T1 টা হচ্ছে গিয়ে কত? u sin theta divided by g, and T2 টা কত? এটাও হবে u sin theta divided by g, and ক্যাপিটাল T কত? 2u sin theta divided by g. h এর ভ্যালু, h এর ফর্মুলা কি? u স্কয়ার sin স্কয়ার theta divided by g, and what about r? 2g না? 2g u স্কয়ার sin 2 theta divided by g. ওকে, এই পাঁচটা ফর্মুলা আজকে আমরা দেখলাম। এগুলো দিয়ে আমরা কিছু ম্যাথ প্র্যাকটিস করব যাতে করে তোমাদের প্র্যাকটিস ভালো হয়, বিকজ এখান থেকে অনেক ম্যাথ আসবে। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা একটা টেকনিক শিখবো বা আরেকটা টার্ম শিখবো, সেটা হচ্ছে, বলো আমি কিছু ড্র করি, তোমাদের ড্র করতে হবে না, তোমরা নিজের অ্যান্সার দাও। এখানে এই ও পয়েন্ট থেকে 3টা প্রজেক্টাইল থ্রো করা হয়েছে সেম স্পিডে। ভালো মতো শুনে রেখো, 3টা প্রজেক্টাইল থ্রো করা হয়েছে ও পয়েন্ট থেকে সেম স্পিডে। একটা হচ্ছে 1 বরাবর ডিরেকশন বরাবর, আরেকটা হচ্ছে 2 ডিরেকশন বরাবর, আরেকটা হচ্ছে 3 ডিরেকশন বরাবর। বলো তো কোনটা বেশি ডিস্টেন্সে গিয়ে পড়বে? কি মনে হয়? নাম্বার 1 ওয়ান। মানে বেশি ডিস্টেন্সে গিয়ে পড়বে, বেশি ডিস্টেন্সে। ও আচ্ছা, বেশি ডিস্টেন্স থেকে বাদ দাও, কোনটা বেশি হাইটে যাবে? 1টা। নাম্বার 1 নাম্বার 1, কোনো কনফিউশন নাই। হ্যাঁ, তার মানে নাম্বার 2 কম হাইটে যাবে, নাম্বার 3 কম হাইটে যাবে। তার মানে তুমি একটু বুঝতে পারলা যে এখন 1 2 3 এই তিনটার মধ্যে সবচেয়ে বেশি অ্যাঙ্গেল ক্রিয়েট করে আছে কে? নাম্বার 1 কে? নাম্বার 1। নাম্বার 1 এরপর নাম্বার 2, এরপর নাম্বার 3। তার মানে বুঝতে পারছি অ্যাঙ্গেলের ভ্যালু যত বেশি, অ্যাঙ্গেলের ভ্যালু যত বাড়বে, ম্যাক্সিমাম হাইট কি তত বাড়বে। এম আই রাইট? ঠিক আছে, আচ্ছা। বাট 1 নাম্বারকে যদি আমি থ্রো করি, এটা ঘুরে এসে এখানে পড়বে না? 2 নাম্বারকে থ্রো করে এটা ঘুরে এসে এখানে পড়বে, 3 নাম্বারকে থ্রো করে এটা এখানে সেখানে পড়ে যাবে, তাই না? হইতে পারে কেসগুলা, বাট এদের মধ্যে কোনো কি নাই, একটা মিল নাই। মানে কোনটাকে বেশি অ্যাঙ্গেলে থ্রো করলে কি বেশি দূরে গিয়ে পড়বে, কম অ্যাঙ্গেলে থ্রো করলে কি কম দূরে গিয়ে পড়বে, নাকি? এটা আমরা জানতে চাই। মানে এই আর এর ভ্যালু ম্যাক্সিমাম কখন হবে সেটা আমরা দেখতে চাই। ওকে, এইচ এর সাথে তো আমরা রিলেশন পেয়ে গেছি। খেয়াল করে দেখো, আর এর যে ফর্মুলাটা যে আমরা লিখেছি বা লিখতে যাচ্ছি, ইউ স্কোয়ার সাইন 2 থিটা ডিভাইডেড বাই জি। একটু আগে যে প্রবলেমটা আমরা করলাম, এই যে 1 2 3, এই তিনটা সবার জন্য কি ইউ সেম না? তাই না? জি ইউ সেম, স্যার জি এর ভ্যালু সেম, বাট থিটা কি সেম? নো তাদের স্যার থিটা সেম না। তার মানে আর এর ভ্যালু স্যার ম্যাক্সিমাম, জি সেম কেন? জি কেন সেম হবে না? তুমি কি 1 নাম্বার জন্য 9.8,
2 নাম্বার জন্য কি 9.6 ইউজ করবা? আর তুমি আর্থে আসো না, পৃথিবীতে আসো না, পৃথিবীতে জি এর ভ্যালু কত? 9.8। তুমি এখন যেখানে বসে কাজ করো না কেন, জি এর ভ্যালু তো একই রকমই থাকবে। বুঝছো? তো এখন এই যে আর এর যে ভ্যালু, এটা কার উপর ডিপেন্ড করতেছে? ডিপেন্ড করতেছে sin 2 থিটার উপর। sin 2 থিটার ভ্যালু যদি ম্যাক্সিমাম হয় তাহলে আর ম্যাক্সিমাম হবে, sin 2 থিটার ভ্যালু যদি মিনিমাম হয় তাহলে আর কি হবে? মিনিমাম হবে। ওকে, এখন বলো sin থিটা, যে sin 2 থিটা বা sin থিটা, sin 2 থিটা এটার ভ্যালু ম্যাক্সিমাম কত হইতে পারে? 90 ডিগ্রি। স্যার 90 ডিগ্রি। sin থিটা, হ্যাঁ বলো। বুঝি নাই আমি, আপনি কি কোশ্চেন করছেন? মানে আমরা ক্যালকুলেটর নিয়ে কাজ করি না, যেমন sin 30, sin 45, sin 60, sin 90 ক্যালকুলেশন করি। এখানে sin থিটার যে ভ্যালু, এখানে অ্যাঙ্গেলের ভ্যালু না, sin থিটার ভ্যালু ম্যাক্সিমাম কত হয়? 1। 1, তাই না? 1 থেকে বেশি কিছু আসে? কখনোই না। sin থিটার মিনিমাম ভ্যালু হচ্ছে -1 আর ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 1। অ্যাকচুয়ালি মিনিমাম ভ্যালু ওটা ডিরেকশন -1, মিনিমাম ভ্যালু হচ্ছে 0 আর ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে গিয়ে কত? 1। তার মানে sin 1। থিটার ভ্যালু ম্যাক্সিমাম ভ্যালু কত হবে? 1 হবে। তাই মানে sin থিটার ভ্যালু যখন ম্যাক্সিমাম হবে তখন r এর ভ্যালু কি হবে? ম্যাক্সিমাম হবে। তো এখানে sin 2 থিটা আছে, আমরা 1 এর বদলে কি sin 90 লিখতে পারবো বলো দেখি? জি স্যার। যাবে। কারণ sin 90 মানে 1। নেক্সট লাইনে গিয়ে যদি sin and sin ক্যান্সেল করে দেই তাহলে 2 থিটা ইকুয়ালস টু 90 লেখা যাবে? ডেফিনেটলি যাবে। তারপর বোথ সাইডকে 2 দিয়ে ডিভাইড করলে থিটা কত হয়ে যাবে? 45 ডিগ্রি। 45 ডিগ্রি। রাইট? তার মানে কি, আমি যদি একটা অবজেক্টকে কোনো একটা অ্যাঙ্গেলে থ্রো করি তাহলে আর ম্যাক্সিমাম কখন হবে? যখন আমি কত ডিগ্রি অ্যাঙ্গেলে থ্রো করব? 45 ডিগ্রি অ্যাঙ্গেলে থ্রো করব। 45 ডিগ্রি অ্যাঙ্গেলে থ্রো করলে এটা সবচাইতে বেশি ডিস্টেন্সে গিয়ে পড়বে। বুঝা গেছে? ক্লিয়ার? তো এইখানে একটু আগে যে আমরা একটা প্রবলেম পড়েছিলাম, যে একটা তিনটা প্রজেক্টাইল ছিল, একটা হচ্ছে গিয়ে 1, একটা 2, একটা 3। তিনটা প্রজেক্টাইলকে ধরে নাও সবগুলোকে 10 মিটার পার সেকেন্ড স্পিডে থ্রো করা হয়েছে, তিনটাকে সেম স্পিডে। বাট 1 নাম্বারটাকে অ্যাঙ্গেল হচ্ছে 70 ডিগ্রি, 2 নাম্বারটা হচ্ছে 45 ডিগ্রি অ্যান্ড 3 নাম্বারটাকে হচ্ছে গিয়ে তোমার ধরে নাও 30 ডিগ্রি। তাহলে কোনটা সবচেয়ে দূরে গিয়ে পড়বে? 2 নাম্বার। কোন প্রজেক্টাইলটা সবচেয়ে দূরে গিয়ে পড়বে? 2 নাম্বার। 2 নাম্বারটা সবচেয়ে দূরে গিয়ে পড়বে। কিভাবে পড়লাম? আমরা ম্যাথমেটিক্যালি পড়লাম। ওকে, তো তার মানে তুমি একটা প্রজেক্টাইল যদি ম্যাক্সিমাম ডিস্টেন্সে আমি ফেলতে চাই তাহলে তাকে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে থ্রো করতে হবে। মনে থাকবে? জি স্যার। তুমি যদি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থ্রো করো তাহলে কি হবে বলো তো? তুমি যদি একটা প্রজেক্টাইলকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থ্রো করো তাহলে কি হবে? অদিতা বলো। তো মিনিমাম হবে কেন মিনিমাম হবে? আর এর ভ্যালু। 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থ্রো করা মানে কি, অবজেক্টটাকে তুমি কোথায় থ্রো করতেছো? উপরের দিকে। আপওয়ার্ড। তাহলে উপরে গিয়ে আবার কোথায় পড়বে? এই বরাবরই সেম পড়বে। ডানে বামে যাচ্ছে? যাচ্ছে না। তাহলে আর এর ভ্যালু পাবো? পাবো না। না। বুঝা গেছে? তাহলে আর এর ভ্যালু মিনিমাম কখন হবে? যখন থিটা কত হবে? 90 ডিগ্রি। বুঝা গেছে? জি স্যার। ক্লিয়ার সবাই? কারো কোনো কনফিউশন থাকলে বলো, নাকি শুনতেই পাচ্ছ না? শুনতে পাচ্ছ বাকিরা জি সবাই? স্যার। জি স্যার। হুম। তো এই হচ্ছে গিয়ে আমাদের আর এর ভ্যালু মেশার। এখন মনে করো একটা যুদ্ধ লাগছে দেশের সাথে, কোন একটা দেশের সাথে, মনে করো আমেরিকার সাথে, সাপোজ কার সাথে যুদ্ধ, মনে করো ইরাকের সাথে যুদ্ধ লেগেছে।
ওকে, এখন সে কি করলো, মাঝখানে কে কে আছে, মাঝখানে মনে করো একটা দেশ আছে ইরান, ওকে, মাঝখানে একটা দেশ আছে মনে করো সৌদি, এই কান্ট্রিগুলো আছে। এখন আমেরিকা কি করলো, মারলো একটা বোম ইরাকের উদ্দেশ্য করে, ঠিক আছে। ধরো ইরানের বর্ডার, ইরান এত বড় আর সৌদি মনে করো এত বড়, এখন ইরাকে গিয়ে পড়বে, ইরাক শুরু হয়েছে এখান থেকে। এখন একটা বোম থ্রো করলো 45 ডিগ্রি অ্যাঙ্গেলে থ্রো করলে ইরাকে গিয়ে পড়বে। এখন সে যদি মনে করো 45 ডিগ্রি অ্যাঙ্গেলে থ্রো না করে মনে করো বলো যে বেশি অ্যাঙ্গেলে থ্রো করি, আরো দূরে গিয়ে পড়বে, ইরাক শুরু হয়েছে এখান থেকে, 45-এ থ্রো করলে সে এখানে এসে পড়বে, 45 ডিগ্রি অ্যাঙ্গেলে বেশি থ্রো করলে সে আরো ইরাককে মাঝখানে গিয়ে পড়বে। এখন 60 ডিগ্রি অ্যাঙ্গেলে থ্রো করলে সে কি করবে, সে কি আরো আগে পড়ে যাবে না? কারণ আমরা পড়েছি 45-এর অ্যাঙ্গেলে থ্রো করলে সে বেশি দূরে গিয়ে পড়বে। তাহলে 60 ডিগ্রি অ্যাঙ্গেলে থ্রো করলে কি হবে, সে কোথায় গিয়ে পড়লো, কোন দেশের উপর গিয়ে পড়লো? সৌদি আরবিয়া। সৌদি। সৌদি আরব। সৌদিতে বলবে যে শুধু শুধু আমাকে কেন বোম মারলা, তখন সৌদি লাগা যাবে যুদ্ধ, ঠিক আছে। এখন মনে করো আমেরিকা কি করলো, আমেরিকার কোন এক বোকা সৈন্য সে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে বোমা থ্রো করলো, তাহলে কি হবে, নিজের উপরে পড়বে। বোমাটা ঘুরে এসে একদম তার নিজের উপরেই পড়বে। ঠিক আছে। তো এখন কি বুঝলে এখান থেকে, এই ধরনের মেকানিজমে যুদ্ধ করতে হলে এই ক্যালকুলেশন গুলো খুব দরকার হয়, ঠিক আছে। আচ্ছা, তো আর ব্যাপার কি, যুদ্ধ করার সময় তোমার এই যে এক দেশ থেকে বোম গিয়ে আরেক দেশের উপর যে পড়লো, এরা কি পারমিশন দিবে যে আমার দেশের উপর দিয়ে তুমি বোম মারবা? এখন মাঝখানে যদি বোমটা যদি একটু নষ্ট হয়ে যায় তাহলে তো ঠাস করে এখানে পড়ে যাবে, তাই না? শুধু শুধু এই দেশের অনেক এলাকা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। তাহলে কি ওরা কি কিছু বলে না? হ্যাঁ বলে, ওরা হচ্ছে পারমিশন দেয় ওদের আকাশ ব্যবহার করার জন্য। এখন মনে করো সৌদি আরবের একটা বিমান আশেপাশে ঘুরতেছে দেখার জন্য কি হয় না হয়, দেখলো একটা বোম আসতেছে আমেরিকা থেকে, সে এসে ঠাস করে ওকে মেরে দিয়ে তারপর এলাকে গিয়ে পড়লো, তাহলে তো সৌদির অনেক ক্ষতি হয়ে যাবে, তাই না? তো ওরা পারমিশন দেয় এরকম, ঠিক আছে। আচ্ছা, এই ধরনের ম্যাথ অনেক থাকবে, মজার মজার এরকম ম্যাথ আছে যেগুলো তোমরা পাবা। এবার আমরা এখন বলো, এই ফর্মুলাগুলা কি ইজিলি মুখস্থ হবে? হবে না। কেন হবে না? কারণ দেখতে অনেকটা একই রকম, কোনটা ইউ স্কয়ার, এখানে ইউ স্কয়ার আছে, এখানে সাইন স্কয়ার থিটা, এখানে সাইন 2 থিটা, এখানে আবার 2g, এখানে আবার 2 নাই, রাইট? আবার t1 এর 2u sin থিটা আছে, ক্যাপিটাল টি তে 2, t1 এর 2 নাই, ক্যাপিটাল টি তে 2 আছে। তো খুবই মানে কি বলে কনফিউজিং প্রতিটা ফর্মুলা, তাহলে কিভাবে হবে? করতে করতে ম্যাথগুলা হয়ে যাবে, ঠিক আছে। আমরা এরকমই কিছু ম্যাথ করি, আসো তোমাদের কাছে বই থাক, আমরা কিছু ম্যাথ এখান থেকেই দেখি, ওকে। ম্যাথটা হচ্ছে এরকম যে একটা অবজেক্টকে ধরো 20 মিটার পার সেকেন্ড স্পিডে থ্রো করা হয়েছে, এটা হচ্ছে 40 ডিগ্রি অ্যাঙ্গেলে থ্রো করা হয়েছে। তোমরা হচ্ছে ফার্স্ট অফ অল ক্যালকুলেশন করবা ফ্লাইট টাইম। নাম্বার 2, নাম্বার 3, ফাইন্ড ম্যাক্সিমাম হাইট। বলো নাম্বার 1 এ কোনটা চেয়েছে, এই পাঁচটার মধ্যে কোনটা চেয়েছে? ক্যাপিটাল টি। নাম্বার 2 তে? ক্যাপিটাল টি। নাম্বার 2 তে বাকিরা কেউ একজন বলো নাম্বার 2 তে কি চাচ্ছে? স্যার হবে। আর গুড। আর হোয়াট অ্যাবাউট নাম্বার 3? এইচ। এইচ। ক্যাপিটাল এইচ। ওকে, তো এইগুলা তোমরা ক্যালকুলেটর হাতে নাও, খাতায় লেখার দরকার নাই, ক্যালকুলেটর দিয়ে করো, কলম রাখো, খাতা রাখো। স্যার ফার্স্ট এরটা 2.62 সেকেন্ডস আসছে। ওকে, সবার সাথে আমরা ম্যাচ করাবো। 1 এর आंसर আসছে
কত 62 62 সেকেন্ড ঠিক আছে নাম্বার 2 এর आंसर বলবা 2 এর आंसर 16.86 ইউনিট কি লিখবা মিটার মিনিট হোয়াট অ্যাবাউট নাম্বার 3 স্যার বি নাম্বারটা কত বললো? সো করতেছি বোর্ডে লেখা আছে দেখো স্যার আমারটা ব্লার আসছে। a 16.86 and what about সো থার্ড নাম্বারটা 40.196 কত 40.196 বলো সবার এরকম আসছে যার আসে না সে বলো আর দেখো সবার এরকম করেছে সবাই স্যার ওকে তো এগুলো খুব সহজ কিছু ম্যাথ ওকে এই ম্যাথগুলো খুবই ইজি এখন এগুলা আমাদেরকে খুব হারি আপ করতে হবে এগুলো হচ্ছে ম্যাথের মধ্যে তোমার বিশাল বিশাল ম্যাথের মধ্যে এগুলো তোমাকে শর্ট করে দিয়ে দিবে এগুলো ফাইন্ড আউট করে বাকি কাজ করে দেখাতে হবে তো এগুলো আমাদেরকে এভাবে পারবা না ক্যালকুলেশন করতে সবাই জি স্যার এখন 4 নাম্বার করো 4 নাম্বারটা সবাই করো 4 নাম্বারটা হচ্ছে গিয়ে ফাইন্ড ভেলোসিটি at which find velocity আচ্ছা আমি দিচ্ছি দাঁড়াও নাম্বার 4 যেটা নাম্বার 4 এর কোশ্চেনটা হচ্ছে at which velocity it will hit the ground পারবা এটা বলো এটা পারবা স্যার ট্রাই করি কিভাবে করবা বলো ওয়েটা বলো মানে কোন ওয়েতে যাবা স্যার UYT প্লাস হাফ আচ্ছা আচ্ছা আমি না VY ইকুয়ালস টু U sin তুমি অনেক অ্যানসার দিচ্ছ তুমি অন্য কাউকে জিজ্ঞেস করে দাঁড়াও দেখি কে বলবা আফিফা বলো এটা কিভাবে করবা আফিফা মাইকে মনে মেবি প্রবলেম আচ্ছা তাসনিয়া বলো এটা কিভাবে তুমি সলভ করতে পারবা আই মিন কোন ওয়েতে যাওয়ার ট্রাই করবা তাসনিয়ার মাইকে মনে প্রবলেম অদিতা বলো স্যার এট ফার্স্ট T2 এর আগে ক্যালকুলেট করব T2 টা ক্যালকুলেট করে T2 কেন T2 লাগবে তোমার স্যার কজ এটা ডাউনওয়ার্ডে হচ্ছে আমার তো ফাইনাল ভেলোসিটিটা লাগবে ফাইনাল ভেলোসিটি লাগবে ফাইনাল ভেলোসিটি মানে কোন পয়েন্টে ভেলোসিটি ওই যে বোর্ডে ডায়াগ্রাম দেখে বলো বি পয়েন্টে ইনিশিয়াল স্পিড কত নিবা সো ইনিশিয়াল 0 কেন নিবা তো কজ একটা পয়েন্টে যে মানে ম্যাক্সিমাম হাইট থেকে আমি ক্যালকুলেটটা করব হাফ ও ক্যালকুলেশন আচ্ছা ম্যাক্সিমাম হাইট থেকে ক্যালকুলেশন করলে ভেলোসিটি কি 0 শিওর ম্যাক্সিমাম পয়েন্টে যদি ভেলোসিটি 0 হয়ে যায় তাহলে তো ওই পয়েন্টটা এ থেকে ডাইরেক্ট নিচে পড়ে যাবে তাই না ম্যাক্সিমাম পয়েন্টে যদি ভেলোসিটি 0 হয়ে যায় তাহলে অবজেক্টটা তো ঠাস করে নিচে পড়ে যাবে ম্যাক্সিমাম পয়েন্টে ভেলোসিটি কিন্তু 0 না ম্যাক্সিমাম পয়েন্টে ভেলোসিটির y কম্পোনেন্ট 0 x কম্পোনেন্ট তো 0 না বুঝছো ম্যাক্সিমাম পয়েন্টে কি ভেলোসিটি 0 না ভেলোসিটির y কম্পোনেন্ট 0 y কম্পোনেন্ট হ্যাঁ তাহলে ম্যাক্সিমাম পয়েন্টে যে ভেলোসিটির x কম্পোনেন্ট তো 0 না x কম্পোনেন্ট ক্যালকুলেশন করতে হবে তাই না দেখো কিভাবে করবা সাবিহা যেটা বলছিল তার ওটা ঠিক ছিল মোটামুটি ঠিক পথে যাচ্ছিল at which velocity it will hit the ground velocity মানে কি v মানে কি vx আর vy vx স্কয়ার vy স্কয়ারের কি রুট am I right জি স্যার okay what Yes, about sir. vx মানে কি u cos theta তাই না ইয়েস u কত দেওয়া আছে u কত 20 20 থিটা কত 40
হোয়াট অ্যাবাউট ভি ওয়াই? 40 ইউ সাইন থিটা মাইনাস কত? জি হাফ GT হাফ জিটি GYT জিটি ইউ সাইন থিটা মাইনাস জিটি। বাট এই টিটা কোনটি নিবা? তুমি যদি স্টার্টিং পয়েন্ট থেকে শুরু করো, মনে করো এই অবজেক্টটা ও পয়েন্ট থেকে জার্নি শুরু করে বি পয়েন্টে হিট করবে। তুমি যদি স্টার্টিং পয়েন্ট থেকে কাউন্টিং শুরু করো এবং বি পয়েন্টে যদি হিট করো, তাহলে স্টার্টিং পয়েন্ট থেকে বি পয়েন্টে যেতে ওর যে টাইম, এই টাইমের বদলে ওই টাইমটা বসাবা। বাট তুমি যদি স্টার্টিং পয়েন্ট এই পয়েন্ট থেকে শুরু করো, তাহলে তোমার টাইমটা কোত্থেকে বসাতে হবে? এই পয়েন্ট থেকে ইনিশিয়াল টাইমিংটা এইখান থেকে বসাইতে হবে। বুঝেছো? ইনিশিয়াল স্পিডটা এইখানে স্পিড নিতে হবে। আর টাইমিং অদিতার মতে, অদিতা যেটা বলেছিল, ও এ পয়েন্ট থেকে যদি শুরু করতে চায়, তুমি যদি এ বি পোর্শন নিয়ে কাজ করো, তাহলে তোমার এ পয়েন্টে স্পিড জানতে হবে, এ পয়েন্টে টাইমিং জানতে হবে। বাট তুমি যদি ও পয়েন্ট থেকে শুরু করো, তাহলে এ পয়েন্টে স্পিড বসাতে হবে, আর ও থেকে বি পয়েন্টে হিট করতে যে টাইম লাগবে ওই টাইম নিয়ে কাজ করতে হবে। বুঝা গেছে? আচ্ছা, তো আমি যদি এখন এ পয়েন্ট থেকে জার্নি স্টার্ট করি, এ পয়েন্টে তোমার ইনিশিয়াল স্পিড আমাদের কত? ইনিশিয়াল স্পিড তো আমাদের কি বলে, ইউ সাইন থিটা, যেটা এ পয়েন্ট থেকে শুরু করলে তো তোমার এ পয়েন্ট ইনিশিয়াল স্পিড তো জিরো, তোমার এখানে কি জিরো বসাইতে হইতো। তো আমরা ওই কনফিউশনে যাওয়ার কোনো দরকার নাই, আমরা হচ্ছে স্টার্টিং পয়েন্ট থেকে যাব। ইউ হচ্ছে গিয়ে কত? 20, এখানে কত হচ্ছে? সাইন 40 ডিগ্রি মাইনাস জি। এখন টাইমটা কোন টাইম বসাবো? ক্যাপিটাল টি বসাবো নাকি স্মল টি ওয়ান না স্মল টি টু? বলো। ক্যাপিটাল টি না স্যার? এক্স্যাক্টলি ক্যাপিটাল টি। ক্যাপিটাল ক্যাপিটাল টি টি না? কত এসেছিল? 2.62 seconds 2.62 সেকেন্ড। তাহলে এখানে টি এর বদলে আমাদের 2.62 সেকেন্ড বসাতে হবে। সবাই স্যার বুঝেছো? এটা কেন বুঝলাম টোটাল টাইমটা? হ্যাঁ, মানে ক্যাপিটাল টিটা কেন ইউজ করলাম? ক্যাপিটাল টি টি ইউজ টুটা করো ইউজ কারণ করলাম স্টার্টিং পয়েন্ট কোন টাইমটা? স্টার্টিং পয়েন্ট আমি কোনটা নিয়েছি? আমরা ও পয়েন্ট ওয়ান। নিয়েছি। কেন ও আচ্ছা, হ্যাঁ। ও পয়েন্ট নিয়েছি? এই কারণে আমি ও থেকে বি এই জার্নি পথে কোন টাইম লেগেছে ওই টাইমটা ইউজ করেছি। ঠিক আছে, ও তো আচ্ছা, করে হ্যাঁ। ফেলো, দেখো কত হয়। আমিও করি। এখানে কত আসছে? 20 cos 40 ডিগ্রি ইকুয়ালস টু যা আসবে। আর এখানেও করে ফেলো, আমিও করি, দেখি। 20 cos 40 15.32 স্যার ফার্স্ট সেটটা 15.32 15.32 মিটার পার সেকেন্ড। আর তোমরা কিন্তু ইউনিট অনেক সময় লিখো না, হ্যাঁ, এটা কিন্তু অনেক টিচার মার্কস কাটবে। যে টিচাররা মার্কস কাটবে তাদের দলে আমিও আছি, ঠিক আছে? এটা কত? নেক্সটটা কত আসছে? -12.82 মাইনাস কেন আসছে বলো, বলো। স্যার এগেইনস্ট ডিরেকশন গ্র্যাভিটি তাই না, এই গ্র্যাভিটির এগেইনস্টে গ্র্যাভিটির কাজ কারণে করছে এই তাই পয়েন্টে ভেলোসিটি ও কি নিচের দিকে এই বরাবর নামতেছিল না, এই বরাবর, তাই না? এখন এইখানে যদি দুইটা পার্টি ডিভাইড করি, এক্স এক্সিস এন্ড ওয়াই এক্সিস, এক্স এক্সিসটা হবে এই দিকে আর ওয়াই এক্সিস কি নিচের দিকে হবে না, ভি ওয়াইটা, তাই না? এখন ভি ওয়াই যদি Yes, sir. এক্স এক্সিসের নিচে আসছে, এটা কি এক্স এক্সিসের নিচে আসলে ভি ওয়াই কি নেগেটিভ হবে না? এই কারণে নেগেটিভ আসছে। আর ওয়াই এক্সিসের ডান দিকে ভি এক্স কি আসে? পজিটিভ আসে, এই কারণে পজিটিভ আসছে। বুঝছে? এবার ভি ক্যালকুলেশন করো, বসায় দাও এই ভ্যালুগুলা এখানে। আমিও করি, আসো। 15.32 স্কোয়ার প্লাস মাইনাসটাকে ব্র্যাকেটের ভিতরে নিয়ে কাজ করবো। 19.97 আসছে, অলমোস্ট 20 আসছে। 19.97 তোমার 20 বলা যাবে না? যাবে। কারণ কি? জি স্যার কারণ আমি 3 2 এর পরে আরো অনেক নাম্বার ছিল, ওগুলো বাদ দিছি। এখানে 8 2 এর পর আরো অনেক নাম্বার ছিল, ওগুলো বাদ দিয়েছি। ওগুলো যদি নিয়ে কাজ করতাম তাহলে কিন্তু ঠিকই 20 চলে আসতো, তাই না? হ্যাঁ, তাহলে এখান থেকে কি বুঝলাম বলতো? আমি যেই অ্যাঙ্গেলে যেই স্পিডে থ্রো করেছি একটা অবজেক্টকে, ও সেই ও সেম স্পিডে, একই স্পিডে ফ্লোরকে কি করবে? হিট করবে, তাই না? জি স্যার তো এটা এমসিকিউ আসলে পারবে না?
এমসিকিউ যদি আসে ইনশাআল্লাহ যে স্যার। at which velocity it will hit the ground, ম্যাথমেটিক্স করে করবা নাকি কমন সেন্স দিয়ে করবা? কারণ ম্যাথমেটিক্স তুমি আগেই করে ফেলেছো। এই ম্যাথ যদি তুমি আগে না করতা তাহলে তুমি পরীক্ষার হলে কি এগুলো বসে বসে ক্যালকুলেশন করতে হইতো না? অবশ্যই করতে হইতো। এন্ড এই ক্যালকুলেশন করতে গিয়ে তোমার পরীক্ষা হলে 3 মিনিট সময় নষ্ট হইতো। বাট তুমি যেহেতু আগেই করে ফেলেছো, এখন তোমার পরীক্ষার হলে 3 মিনিট টাইম বেঁচে গেল যদি চলে আসে ম্যাথটা। বুঝেছো? মনে থাকবে? জি এখান স্যার। থেকে আমরা কি শিখলাম যে আমরা একটা প্রজেক্টাইলকে যেই ভেলোসিটিতে থ্রো করব ও ফ্লোরকে সেম ভেলোসিটিতে এসেই হিট করবে। এটা মাঝে মাঝে এক্সামে আসে যে প্রুভ দ্যাট কনসেপ্ট, তখন তোমরা ঠিক এইভাবেই ক্যালকুলেশন করে দেখাই দিবা। ঠিক আছে? ওকে স্যার। ওকে, তো আজকে আমাদের ক্লাসটা আমরা এই পর্যন্তই। আমি কিছু হোমওয়ার্ক তোমাদেরকে দিয়ে দিব, ডেফিনেটলি একটু লেন্দি হোমওয়ার্ক থাকবে আর একটু কঠিন হোমওয়ার্কও থাকবে, তোমরা অবশ্যই ট্রাই করবে। আর হোমওয়ার্কটা ডেফিনেটলি সাবমিট তো করতে হবে, কারণ হোমওয়ার্ক সাবমিট না করলে কিন্তু বুঝে যাবে না কে পারছো কে পারছো না। আর কারো কোনো কোয়েশ্চেন আছে? স্যার নেক্সট ক্লাস কবে হবে? নেক্সট ক্লাসে যে আমাদের ইউজুয়াল টাইমে, যে টাইমে হয়, সানডে অ্যান্ড ওকে। টিউসডে। আমরা হচ্ছে মাঝখানে আমি কিছুদিন ঢাকার বাইরে ছিলাম বলে তোমাদের কিছু মেকআপ ক্লাস দিয়েছিলাম। দুই একটা ক্লাস মিস হয়েছে, ওগুলো আমি আবার এক্সট্রা ক্লাস নিয়ে তো ওগুলা গ্যাপটা ফিল আপ করেছি। ওই কারণে আমাদের টাইম টেবিল মাঝখানে এই ভ্যাকেশনে গিয়ে একটু এদিক সেদিক হয়েছে। এখন আর আগের মতোই থাকবে আমাদের টাইম, যেমন সানডে আর টিউসডে ছিল 7টার সময় থাকবে। যদি কোনো প্রবলেম হয়, আমি যে যেমন আজকে 15 মিনিট লেটে শুরু করেছি, এটাও যদি কোনো আগে বলা থাকবে। আর তোমাদের যদি কোনো প্রবলেম থাকে সেটাও তোমরা বলবা, এভাবে থাকবে। ঠিক আছে? তো এই ওকে হচ্ছে স্যার। আজকে আমাদের ক্লাস। তোমরা অবশ্যই হোমওয়ার্কগুলো ভালো মতো প্র্যাকটিস করবা এন্ড প্র্যাকটিস করে তাড়াতাড়ি করে ফেলবা, কারণ দেরি করে করলে হবে কি থিওরি ভুলে যাও, যে এই ম্যাথটা কিভাবে করতে হবে জানি ভুলে গেছি। তো হাতে সাথে করে ফেলে মনে থাকে। ঠিক আছে? ওকে, তাহলে আল্লাহ হাফেজ, ভালো থেকো তোমরা সবাই। নেক্সট ক্লাসে আবার দেখা হবে ইনশাআল্লাহ। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার।